পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিউতি ছড়িয়ে রয়েছে নানান পুরাকীর্তি। বিশেষ করে অতীতের রাঢ়বঙ্গের অন্তর্গত জেলাগুলোর প্রত্যন্ত গ্রামান্তরে এখনো টিকে থাকা সুপ্রাচীন নানান স্থাপত্যসৌধ আমাদের মনে বিস্ময় জাগায়। শতাব্দী প্রাচীন এইসব ধর্মীয় স্থাপত্যের অনেকগুলোই কালের করাল গ্রাসে, প্রতিকূল আবহাওয়ায়, সর্বোপরি অযত্ন আর অবহেলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু এসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েও প্রচুর পুরাসৌধ এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে লোকচক্ষুর অন্তরালে। বাংলার প্রাচীন মন্দির স্থাপত্য পরিদর্শনে বেরিয়ে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলায়। দেহা গ্রামের অধিকারী পরিবারের জগন্নাথ মন্দির দর্শনের পরে এখন আমরা চলেছি কাইক গ্রামের উদ্দেশ্যে। মন্তেশ্বর থানার অন্তর্গত এই গ্রামটিও বহু প্রাচীন। এটি একটি আটচালা শিব মন্দির। এক দুয়ারি এই মন্দিরের প্রবেশপথটি উত্তরমুখী। সামনের দেওয়ালে কিছু টেরাকোটার মূর্তিফলক লক্ষ্য করা যায়। প্রবেশ দরজার উপরের অংশে দুটি প্রস্ফুটিত শতদলের মাঝে গণেশের একটি মূর্তি নজরে পড়ে। এছাড়াও এখানে রয়েছে দুটি পাখি, লিঙ্গসহ প্রতীক শিবালয়, ফুল লতাপাতার নকশা আর মনুষ্য মুখের দুটি ফলক। মন্দিরটি ধনুকাকৃতি কার্নিশের সমান্তরালে এক সারি তুলে বসা মনুষ্য মূর্তিগুলো চমৎকার। এর নিচের কুলুঙ্গির সারিতে রয়েছে নৃত্যরত নারী পুরুষ, ঘোড়সওয়ার, তীরধনুক হাতে শিকারী, সিংহাসনে উপবিষ্ট রাম, সাধু মূর্তি প্রভৃতি। কার্নিশের দুপাশে ত্রিভুজাকৃতি কৌণিক ফলকে লক্ষ্য করা যায় ময়ূরের চিত্র। এছাড়া দুপাশের খাড়া কুলুঙ্গির সারিতে রয়েছে বিষ্ণুর কয়েকটি অবতার, রামভক্ত হনুমান, গাউন পরিহিতা রমণী, ইউরোপিয়ান পোশাকে পুরুষ প্রভৃতি মূর্তিফলক। আলপনাধর্মী নকশাও রয়েছে এখানে। শিব মন্দিরটির চারদিকের দেওয়ালেই কার্নিশের নিচে সমান্তরাল মূর্তিফলকের সারি লক্ষ্য করা যায়। আর ত্রিভুজাকৃতি কোনাচের ফলকে ময়ূরের চিত্রও আছে। এই মন্দিরের নির্মাণকাল বা প্রতিষ্ঠাতা বিষয়ে কোনো তথ্য পাওয়া গেল না। তবে স্থানীয় মানুষজনদের কাছ থেকে জানা গেল মন্দিরটি বসু পরিবারের সম্পত্তি। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।